প্রতিদিনই মাছের ঝোল করা হয়, মাছের ঝাল করা হয়, শুধু মাছ দিয়ে কিংবা আলু দিয়ে মাছের একটা তরকারি করা হয়, কিন্তু আজকে একটু অন্যরকম করার ইচ্ছে আছে। তো দেখো, গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো এখন আমি কি করব দেখো, এখন আমি মাছের ঝোল করব। মাছটা হচ্ছে বাটা মাছ, ঠিক আছে? বাটা মাছের ঝোল করব পেঁপে দিয়ে। এমনিতে শরীরটা না খুব একটা ঠিক নেই জানো তো, সেই জন্য ভাবলাম যে আজকে আর সর্ষে টর্ষে দিয়ে করবো না। তো আজকে আদা জিরে বাটা দিয়ে আমি এই পেঁপে, কাঁচকলা, বেগুন, শিম, আলু আর ক্যাপসিকাম দিয়ে একটা মাছের ঝোল করবো। তো দেখো, এই মাছের ঝোলটাও কিন্তু কম টেস্ট নয় জানো তো, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো, সারাক্ষণ দেখতে থাকো কীভাবে করি। আর বন্ধুরা যারা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা আমার পরিবারে এখন আসেনি তাদের আসার জন্য আমন্ত্রণ রইল। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তোমরা, অবশ্যই তোমরা স্কিপ না করে দেখো জানি, কিন্তু তবুও তোমাদের বলছি, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। চলো কড়া বসিয়ে আমি এখন কড়াই তেল দিয়ে দিচ্ছি। তা আগে দেখো আমি এই বাটা মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো এখন ভাজতে দিয়েছি, মাছগুলো ভাজা হোক। মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আছে? চলো মাছগুলো এবার তুলে রেখে দিই। কড়ায় একটু তেল দিই। তো আমি জিরে ফোড়নটা দিয়ে দিই, জিরে ফোড়নটা দিয়ে তারপর এক এক মশলাগুলো দেবো। হাতে আমার মোবাইল আছে, নিজেকে ক্যামেরা করতে হয়, তো সেই জন্য আমি দেখাতে পারছি না। জিরেটা ফোড়ন দিই। চলো এবার আমি সবজিগুলো দিয়ে দিই। প্রথমে আলুটা পেঁপেটা দিয়ে একটু একটু ভাজা করে নেবো, একটু ভাজা ভাজা করে নিই। এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য আলুটা আর পেঁপেটা আমি একটু আগে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমি কাঁচকলাটা দিয়ে দিলাম, বাকি আনাজগুলো শিম, বেগুন, ক্যাপসিকাম দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেবো সবগুলো একসাথে। ক্যাপসিকামের গন্ধটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। ক্যাপসিকামের গন্ধটা আমার খুব ভালো লাগে। ক্যাপসিকাম আর ধনে পাতা এই দুটো আমার খুব ভালো লাগে। চলো একটু চাপা দিয়ে দিই। বন্ধুরা আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একসাথে, ধনে জিরে আর হলুদ। এই ধনে জিরে লঙ্কা আর হলুদ, এটার টেস্ট কিন্তু খুব ভালো হয় জানো তো বন্ধুরা। ও আচ্ছা, আগে বলতে ভুলে গেছি, আমি পেঁয়াজ আর দিয়েছিলাম টমেটো, পেঁয়াজ টমেটো দিয়েছিলাম আগে, আর আদা বাটা দিয়েছিলাম। আসলে কি জানো বন্ধুরা, নিজে হাতে করে ক্যামেরা করতে গেলে না একটু ভুল হয়ে যায়, নিখুঁতভাবে করা যায় না। ক্যামেরায় একজনকে করে দিলে খুব সুবিধা হয়, কিন্তু সেরকম তো করার মতো আমাদের বাড়িতে কেউ নেই ক্যামেরা করার মতো। সবসময় নিজেকে ক্যামেরা করতে হয়, আর মানে একা একাই শ্যুট করে সব কাজ করতে হয়, সেই জন্য একটু অসুবিধে হয়। তো তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা। মেয়েদের শরীর খারাপ হলেও কোনো ক্ষতি নেই, আর সেই নিয়েই আমাদের সব কিছু করতে হয়। অসুবিধে হলেও সেই অসুবিধেটা আমাদের প্রকাশ করা যাবে না, কেন কি আমরা গৃহবধূ। তো বন্ধুরা সারাদিন অক্লান্ত পরিশ্রম, একটু সময় পাই না, সারা দিন সারা রাত
বললেও ভুল হবে না। সারাদিন সারা রাত ধরে কাজ করেও আমরা একটু সময় পাই না। অফিসে যারা কাজ করে তাদের একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট টাইম নেই। তারপরেও কিন্তু আমরা গৃহবধূ, আমাদের এই তকমাটা আছে। তোমরা কারা কারা আমার সাথে একমত বলো? সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরেও কিন্তু আমাদের একটাই তকমা, আমরা গৃহবধূ। যাই হোক, বরাবর যেটা হয়ে আসছে সেটাই হবে। তো দেখো, তরকারিটা বেশ সুন্দর করে কষে নিলাম। যত কষা হবে তত এই মাছের ঝোলটা টেস্ট খুব ভালো হবে। বাড়ির কাজের কোনো দাম নেই, কিন্তু বাইরে তুমি কাজ করো, সেখানে মান্থলি স্যালারি আছে। আমাদের কোনো মান্থলি স্যালারি নেই, কারণ আমরা গৃহবধূ। যাই হোক, তোমাদের কথাটা শুনে আমার সাথে একমত জানাবে কমেন্টের মাধ্যমে। তো চলো এবার একটু গরম জল দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি তো এখন গরম জল দেবো। জলটা একটু বেশি দিলাম, কেন কি এগুলো সেদ্ধ হয়নি, তখন সেদ্ধ হবে। সব রকম সবজি দিয়ে মাছের ঝোল মাঝে মাঝে খেতে ইচ্ছেও করে, ভালোও লাগে, জানো তো। চলো এখন চাপা দিয়ে দিই। ঝোলটা আমার ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে। দেখো সুন্দর কালারটা হয়েছে না? আর খুব মাখা মাখা মতন হয়েছে, খুব বেশি জল দিইনি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো, ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, আর এগুলোকে একটু চিপে চিপে এই যে এরকম করে একটুখানি ঝোলটা উপরে দিচ্ছি, তাহলে নরম হবে মাছগুলো। আর এই মাছগুলো একটু কড়া করে না ভাজলে না আমার ভালো লাগে না গো, গন্ধ লাগে। তো যাই হোক, ওই জন্য বাটা মাছ কড়া করে ভেজে নিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম, আর ওপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখন শীতকালে তো ধনে পাতা ছাড়া কোনো জিনিসটাই আমাদের হয় না, সব জিনিসেই ধনে পাতা দিই। তো বন্ধুরা, আমার বাটা মাছ সবজি, সমস্ত সবজি দিয়ে বাটা মাছের ঝোল কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে সাথে থেকে পাশে থেকে। সব রকম সবজি দিয়ে বাটা মাছের ঝোল বানাতে হলে দেখো, অনেকক্ষণ পর বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর, রান্নাবান্না করার পর তোমাদের সাথে আর কথাই হয়নি। দীর্ঘক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি। তো রাত্রিবেলায় তরকারিপাতি সবই আছে, আর রুটিটা শুধু বানাতে হবে। আর তারপরেও একটা তরকারি বানিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানোই হয়নি। সেটা হচ্ছে ওই আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, তারপরে ধনেপাতা, টমেটো, তারপরে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করেছিলাম, যেটা হচ্ছে সন্ধেবেলা জানো তো বন্ধুরা, ওই মুড়ির সাথে ওটা খেতে খুব ভালো লাগে। একটু মানে তোমাদের দাদাভাই একটু ঝোল ঝোল করে করে দিলে না, ওটা মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে। ওটা টেস্টও খুব ভালো হয়। টমেটো ফমেটো দিলে না, এই তরকারিটা খুব ভালো হয়। তো তোমরা খেতে কে কে ভালোবাসো ওটা অবশ্যই জানাবে, হ্যাঁ। তো ওইটা ঝোল ঝোল করে করলে না মুড়ির সাথে, মানে সবসময় তো আর ঘুগনি টুগনি হয়ে ওঠে না, ঘুগনি টুগনি কখনো সখনো হয়। তো এইরকম একটা তরকারি করলে মুড়ির সাথে বেশ খেতে ভালো লাগে। আর মুড়ির সাথে আর বাঁধাকপি দিয়ে খেতেও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তো এটা বানিয়েছিলাম, ওটা তোমাদেরকে আর দেখানো হয়নি, ঠিক আছে। আর সারাদিন আসলে এত পরিশ্রম হয়
যে মানে কথা বলতে আর সবসময় শ্যুট করা হয়ে ওঠে না। কথা তো সারাক্ষণই বলে যাচ্ছি, কিন্তু শ্যুট করা সবসময় হয়ে ওঠে না। অনেক কিছু বাদ পড়ে যায়, যেগুলো মনে হয় যে যাই হোক করলে হতো। তো সেগুলো আর করা হয়ে ওঠে না। তো সেরকমই এটা একটা হয়েছে আর কি। তো সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই ওইটা মানে খেয়েছে সন্ধ্যেবেলা, আর বাকিটা পুরো ফ্রিজে রাখা আছে। আর ফ্রিজে রাখতে হলে এই কারণে বেশি হয়ে গেছিলো, কিন্তু অসুবিধাটা এখানেই যে কালকে টমেটো চলবে না, আগামীকাল শুক্রবার। শুক্রবার তো কোনো টক জিনিস কিছু চলে না, তাই না? টক জিনিস তো চলেই না, উল্টে আমি আবার ফ্রিজে রাখা কোনো জিনিসই খাই না। কারণ ফ্রিজে সব রকম জিনিসই থাকে তো, টক থাকে, তারপরে মাছ টাছগুলো থাকে সেই জন্য ফ্রিজে রাখা জিনিসগুলো খুব একটা খাই না আমি। তো এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও আমাদের মানে গৃহিণীদের একটাই তকমা যে আমরা গৃহবধূ, হাউসওয়াইফ। চিন্তা করো, মানে আমাদের তো কোনো স্যালারি নেই, সেই জন্য আমাদের তকমা হচ্ছে হাউসওয়াইফ। তো বন্ধুরা, তোমরা কারা কারা একমত বলো যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করি আমরা, তা সত্ত্বেও আমাদের তকমা হচ্ছে আমরা গৃহবধূ, আমরা হাউসওয়াইফ। কেন না? আমাদের কোনো মান্থলি স্যালারি নেই। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থেকো, সাথে থেকো অবশ্যই বন্ধুরা। লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। নতুন বন্ধুদের বলছি পাশে এসো, আমার পরিবারে এসো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা, গুড নাইট।